রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ইফতারি ক্যাম্পের যে দার্স আমাদের প্রত্যেক দিন হয়, এই ইফতারির সুন্দর আনন্দময় পরিবেশে বিভিন্ন মানুষ, বিভিন্ন ভাষাভাষীর মানুষ ইফতারি করে থাকেন। এই ইফতারিতে আমরা অনেকেই অংশগ্রহণ করি, আর অনেকেই অংশগ্রহণ করে না, ভাবে কি এটা মিসকিনদের ব্যবস্থা অথবা মিসকিনরাই খাবে এবং এতে জাকাতের মাল আছে। কিন্তু সত্যপক্ষে ইফতারি ফান্ডে কোনো জাকাতের মাল নেই। ইফতারি ফান্ডে সমস্ত দিনী ভাইরা নিজেদের পকেট থেকে টাকা পয়সা জমা করে ইফতারি করিয়ে থাকেন। সুতরাং এখানে ইফতারি করাতে কোনো প্রকার সন্দেহ থাকার কথা না। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারা এখানে ইফতারি করতে আসেন এবং সেই সঙ্গে দুটো কথা শোনার তৌফিক লাভ করেন, এটা খুবই ভালো কথা। সুতরাং এই সভাতে বা আমাদের এই ক্যাম্পে যারা ইফতারি করছেন, দুটো কথা শুনছেন, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন এবং আমাদের কামনা তারা যেন এতে উপকৃত হন। আজকে আমাদের বিষয় যেমন আপনারা দেখেছেন, ওসিলা নিয়ে। দেশে অনেকেই শুনবেন যে পীর ধরে না, যার পীর নেই তার পীর শয়তান। কথাটা ঠিক না ভুল? কথাটা কিন্তু ঠিক। যার পীর নেই তার পীর শয়তান। প্রত্যেক মানুষের পীর থাকা দরকার। পীর না হলে সে পথভ্রষ্ট হবে। কিন্তু পীর বলে কোনো শব্দ ইসলামে নেই, কোরআন হাদিসে পীর বলে কোনো শব্দ নেই। পীর, আমার পীর, আপনার পীর, সর্বশ্রেষ্ঠ পীর, সব থেকে বড় পীর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কারোর আহ্বান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই পীর যদি আমাদের পীর না হয় তাহলে নিশ্চয়ই আমাদের পীর হচ্ছে শয়তান। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, যদি তারা তোমার অনুসরণ না করে তাহলে জেনে রেখো তারা নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে আর শয়তানের অনুসরণ করে, শয়তানের পথ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমানদাররা তোমরা ইসলামে পরিপূর্ণ রূপে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে, নুস না। শুধু রোজার সময় মসজিদে দেখলাম, মসজিদে এলে রোজা শেষ হয়ে গেল মসজিদকে তালাক দিলে, তা নয়। রোজাতেও মসজিদে এসো, অরোজাতেও মসজিদে এসো। শুধু নামাজে মুসলমান তা নয়, শুধু দাওয়াতে মুসলমান তা নয়, শুধু জিহাদে মুসলমান তা নয়, শুধু রাজনীতিতে মুসলমান তা নয়। সব জায়গাতে মুসলমান হয়ে থাকতে হবে, সব জায়গাতে। তোমার লিবাসে পোশাকে ইসলাম কই? তোমার আকার আকৃতিতে ইসলাম কই? তোমার পরিবেশে ইসলাম কই? তোমার বাড়িতে ইসলাম কই? তোমার স্ত্রীতে ইসলাম কই? তোমার পশু পক্ষীতে ইসলাম কই? সব জায়গাতে ইসলাম চাই। তোমার রাজতন্ত্রেও ইসলাম চাই, আর তোমার বিছানাতন্ত্রেও ইসলাম চাই। সব জায়গাতে ইসলাম চাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ রূপে ইসলাম চাই। ওসিলা, বাবারা ওসিলা ধরো, ওসিলা না ধরলে পার পাবে না। ওসিলা না ধরলে পার পাবে না। ব্রিজ ছাড়া নদী পার হতে পারবে না, সিঁড়ি ছাড়া, মই ছাড়া উপরে উঠতে পারবে না। কিয়ামতে উকিল ছাড়া পার পাবে না। কথাটা ঠিক না ভুল? ঠিক, কথা ঠিক। দুনিয়ার কোর্টে আপনি জিততে যান, উকিল ধরতে হবে। কিয়ামতের কোর্টে জিততে হলে উকিল ধরতে হবে। তবে দুটোর মধ্যে পার্থক্য আছে। কিয়ামতের কোর্ট আর দুনিয়ার কোর্ট একরকম? আমি একটা গল্প শুনাই আপনাদেরকে, আপনারা অনেকে শুনেছেন। এক মহাজনের কাছে এক গরিব মানুষ, চাষি, 500 টাকা ঋণ নিয়েছে, শোধ করতে পারেননি। সুদে আসলে 5000 টাকা হয়ে গেছে। মহাজন গিয়ে বলছে, কই আমার টাকাটা দাও। বলছে, আমি দিতে পারবো না, দিতে পারছি না, দেবো, আগামী বছরে দেবো। কেস করলো, কোর্টে গেল, কেস।
যখন কেস করলো, এর কাছে সমন এলো, লোকেরা বললো উকিল ধর, না হয় পার পাবি না। যে বেচারি একটা সস্তা দেখে উকিল ধরলো, যে কেস ফাইল হলো, উকিল ওকে যা শেখাবার শিখিয়ে দিল, বলল তুমি ওখানে যখন কাঠগড়াতে দাঁড়াবে, তোমাকে আমি বা অন্য কেউ, হাকিম, প্রতিপক্ষের উকিল, যেই জিজ্ঞাসা করুক, তুমি জবাবে খালি বলবে ব্যা, আর কিছু বলবে না। আর কিছু বলবো না, একদম কিছু বলবে না। ঠিক আছে, দিয়ে কোর্টের দিন হলো, কেসের দিন হলো, সেখানে গেল, কাঠগড়ায় দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করছে হাকিম যে তুমি এই মহাজনের কাছ থেকে 500 টাকা নিয়ে 5000 টাকা ধার আছে, ঋণ নিয়েছো? বলছে ব্যা। প্রতিপক্ষের উকিল জিজ্ঞেস করছে, এই ন্যাকামো করো না, তুমি সব কথাবার্তা জানো, এখন তুমি কি এরকম করছো কেন? তুমি কি টাকা ধার নাওনি? বলছে ব্যা। যা বলে বলে ব্যা। তখন নিজের সপক্ষের উকিল, মহামান্য আদালত, এই মহাজন মিথ্যা করে এই বেচারি গরিব মানুষ এবং খ্যাপা বোবা মানুষ তার নামে কেস করেছে, আসলে এসব কিছুই না। হাকিম বলল কেস ডিসমিস, খালাস, ও বেকসুর, খালাস, বেরিয়ে গেল, জিত হয়ে গেল, 5000 টাকা সুদতে হলো না। কোর্টের বাইরে গিয়ে নিজের উকিল বলছে, কই আমি তোমাকে তো কেসে জিতিয়ে দিলাম, আমার ফিসটা দাও। বলছে ব্যা। বুঝলেন? বলছে ব্যা। বলছে আরে মেরি বিল্লি মুঝি কো নাও, হ্যাঁ আমি তোমাকে শিখিয়ে দিলাম, আমাকে ঘুরে ব্যা বলছো? বলছে ব্যা। যা, ও বেচারিও ফিসটা পেল না। এটা কোথাকার বিচার, কোথাকার কোর্ট? এটা দুনিয়ার কোর্ট। আখিরাতের কোর্টে এরকম খেলা চলবে? পারবেন চালাতে? পারবেন কাউকে এরকম ফিস দিয়ে, না দিয়ে, ধোকা দিয়ে, মিথ্যা বানিয়ে বিচার করতে? কিন্তু কথা ঠিক আছে বাবারা, উকিল ধরো, উকিল ছাড়া পার পাবো না, যেহেতু মহান আল্লাহ নিজে ওয়াকিল। আল্লাহু খালিকু কুল্লি শাই ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ প্রত্যেক জিনিসের সৃষ্টিকর্তা, আর তিনি সবকিছুর ওয়াকিল। ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা, আর ওকিল হওয়ার জন্য আল্লাহ যথেষ্ট, আল্লাহ যথেষ্ট, আল্লাহ ওয়াকিল। কিয়ামতের দিনে আল্লাহ বিচারক, আল্লাহ নিজেই সাক্ষী, তাই না? ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ। আল্লাহ হচ্ছেন সর্ববিষয়ে সাক্ষী। সাক্ষী মানে কি? স্ব-অক্ষী, অক্ষী মানে চোখ, যে নিজের চোখে দেখে সেই হচ্ছে সাক্ষী। আপনি যাকে ধরে নিয়ে আসেন সে সাক্ষী নাও হতে পারে, কিন্তু আল্লাহ তাআলা আপনার সমস্ত কিছু, ওঠা বসা, আপনি শয়নে স্বপনে সবসময় আল্লাহ আপনাকে দেখছেন। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সবকিছুই দেখছেন, তিনিই হচ্ছেন সাক্ষী। আল্লাহ তাআলা নিজেই উকিল, নিজেই বিচারক, নিজেই সাক্ষী। সেখানে উকিল, এই শ্রেণীর উকিলের লেজ লড়বে না, সেখানে আপনাকে কেউ পাত্তা দেবে না। আল্লাহ তাআলা সন্তুষ্টির মতে তিনিই হবেন উকিল, তাকেই উকিল ধরো। আল্লাহ তাআলা বলছেন না, ফাত্তাখিযহু ওয়াকিলা ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লাহু ফাত্তাখিযহু ওয়াকিলা। হে উকিল ধরো, কাকে উকিল ধরো? রব্বুল মাশরিকি ওয়াল মাগরিব, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি, সূর্য পূর্ব পশ্চিমে যেখানে উদিত হয়, অস্ত হয়, সর্ব জায়গায় যেখানে তার দৃষ্টি আছে, যিনি সমস্ত জায়গায় সবকিছু দেখে থাকেন, তাকেই উকিল ধরো। ফাত্তাখিযহু ওয়াকিলা। কোন মানুষকে উকিল ধরো না। এ মিসকিন, এ নিজের পিঠের পিছনে কি আছে জানে না, মিসকিন। সারা বিশ্বের খবর কি বলবে, আপনার খবর কি বলবে, আপনার হয়ে ওকালতি কি করবে? পারবে না, অসম্ভব। সুতরাং ফাত্তাখিযহু ওয়াকিলা, আল্লাহকে ওয়াকিল ধরো, ওসিলা ধরো। বাবারা, ওসিলা না ধরলে পার পাবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। ঈমানদাররা আল্লাহকে ভয় করো এবং তার জন্য ওসিলা অনুসন্ধান করো। ওসিলা, আল্লাহকে পেতে হলে ওসিলা ধরতে হবে। ঠিক? কিসের ওসিলা? কোন মানুষের ওসিলা? না না না, মানুষের ওসিলা কাজে দেবে না। এখানে হচ্ছে ঈমান আর নেক আমল। বাঁচতে চাও আল্লাহর কাছে, আল্লাহ তাআলার কাছে যা বাঁচাবে তা হচ্ছে ঈমান আর নেক আমল। কারো বংশ বাঁচাবে না, কারো পীর ধরলে বাঁচবে। জানেন, সব থেকে বড় পীর বললাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার পীর তো আপনার কেউ নয়, আপনার বাপও নয়, দাদাও নয়, কিন্তু সেই পীরের নিজের আপন সন্তান
মা ফাতেমা, দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নাও, কিয়ামতে আমি তোমার কোনো উপকার করতে পারবো না। দেখছেন, নিজের সন্তানকে বলছে যে কিয়ামতে তোমার কোনো উপকার করতে পারবো না। মেয়ে ফুফু, দুনিয়ার বুকে যা চাইবা চেয়ে নেন, কিয়ামতে কোনো উপকার করতে পারবো না। তারপরে আব্বাসকে বলছেন, চাচাকে, কিয়ামতে আমি কোনো উপকার করতে পারবো না। সবাইকে বলে দিচ্ছেন, বুঝিয়ে দিচ্ছেন। চাচা আবু তালেব মরার সময়ে বলে, চাচা কালেমা পড়ে নেন, চাচা কালেমা পড়ে নেন, কালেমা পড়লে পরে তবেই আমি কাল কিয়ামতের দিনে কিছু করতে পারবো না। হয় কিছুই না। চাচাকে মরার সময়ে আল্লাহ তাআলার কাছে বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনি কালেমা পড়লেন না, কিন্তু আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবো যতক্ষণ না আল্লাহ আমাকে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, তোমার হাতে হেদায়েত নেই, হেদায়েত হলো আমার হাতে। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়েত করব। আবু তালেব হেদায়েত পেল না বলে তুমি তার জন্য ক্ষমা প্রার্থনা করতে পারো না। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু লি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। কোন মুমিনের জন্য নবীর জন্য সঙ্গত নয় মুশরিকদের জন্য, কাফেরদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করবে না, না না, এ বেয়াদবি করবে না। সুতরাং আবু তালেবের জন্য সুপারিশ করতে আল্লাহর নবী পারবেন না। মা মুশরিক অবস্থায় মারা গেছেন, কবরস্থান দিয়ে পার হয়ে গেলেন, জিয়ারত করলেন, কাঁদতে লাগলেন মায়ের কবরের কাছে। সাহাবারা সেই কান্না দেখে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, কাঁদছেন কেন, কারণ কি? তোমরা, আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি আমার আম্মার কবর জিয়ারত করব। আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, আমি কবর জিয়ারত করলাম, কিন্তু পরবর্তীতে আমি আল্লাহর কাছে অনুমতি চাইলাম যে আমি তার জন্য ক্ষমা প্রার্থনার দোয়া করব। আল্লাহ আমাকে অনুমতি দিলেন না। দেখছেন, অনুমতি চাই আগে আল্লাহর কাছে। আছে, আপনি যার জন্য জানাজা পড়বেন, যার জন্য বাড়িতে গিয়ে মিলাদ পড়ে কোরআন খতম করে দোয়া করবেন, অনুমতি আছে? মিলাদ পড়ে দিলাম পেটটির জন্য, বাস কোরআন খতম করে দিলাম মাঝে ফাঁকে বাদ দিয়ে, তারপরে হাত তুলে আমিন সুম্মা আমিন বলে যার জন্য দোয়া করছি সে নামাজ পড়তো নাকি ধর্ম বিরোধী ছিল, নাস্তিক ছিল, কিছু দেখলে না দোয়া করতে লেগে গেলে বেয়াদব? এ হচ্ছে বিয়াদব মিলাদি মৌলবী। আরে আগে দেখো আল্লাহ তাআলার অনুমতি আছে কিনা, তার জন্য ক্ষমা প্রার্থনা করা হবে কিনা। আল্লাহর নবী আগে অনুমতি চাইলেন, আমি মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন না, তাই আমি কাঁদছি। মায়ের জন্য ক্ষমা প্রার্থনা করার অনুমতি পেলাম না, কারণ মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা জায়েজ নয়। অতএব কারো সন্তান, কারো মা, কারো বাপ, ইব্রাহিম নবীর আব্বা পার পাবেন না, নূহ নবীর ছেলে পার পাবে, নূহ নবীর স্ত্রী কিংবা লূত নবীর স্ত্রী পার পাবে না। কেন? আসল শর্ত হচ্ছে ঈমান আর আমল। ওসিলা কি? ঈমান আর আমল। কোন পীর ওসিলা হতে পারবে না, কোন মানুষ ওসিলা হতে পারবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ওসিলা চেনার তৌফিক দেন, ওসিলা ধরার তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।